গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। শুরু করছি আর একটা নতুন ব্লগ। আজ সানডে আর সানডে মানেই স্পেশাল ডে। তবে কিছু কিছু সময় সানডেটা কিন্তু স্পেশাল হয় না। আমার জন্য অনেক দিনই সানডেটা স্পেশাল বলে কোনো কিছু মনেই হয়নি, কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠেই মনে হচ্ছে আজকে একটা স্পেশাল ডে হতে চলেছে আমার জন্য। কারণ কি? কারণটা নিশ্চয়ই বুঝে গেছো সব কিছু অ্যারেঞ্জমেন্ট দেখে যে আজকে আমি কি রান্না করব। হ্যাঁ, ঠিকই ধরেছো, আজকে আমি বিরিয়ানি রান্না করব, চিকেন বিরিয়ানি। আমাদের বাড়িতে সবাই বিরিয়ানিটা খেতে ভীষণই ভালোবাসে, স্পেশালি আমার শাশুড়ি মা। আজকে বিরিয়ানিটা কিন্তু আমার শাশুড়ি মায়ের জন্যই, কারণ বিয়েবাড়িতে শাশুড়ি মা যায়নি, আমরা গেছিলাম, আমরা তো খাওয়া দাওয়া প্রচুর করেছি, কিন্তু আজকে আমি বিশেষ করে আমার শাশুড়ি মার জন্যই বিরিয়ানিটা বানাচ্ছি। নাহলে শুধু আমাদের জন্য হলে আমি বানাতাম না, কারণ আমাদের এসব খাওয়ার এখন কোনো মুড নেই। তো আমি মন থেকে চাইছি বেশ কিছুদিন একটু ডায়েটে থাকতে, তো জানি না পারবো কি না, তবে চেষ্টা তো চালাতেই হবে। তো দেখতে পাচ্ছ আমার বেরেস্তাগুলো হয়ে গেছে, একদম ক্রিস্পি হয়েছে, দারুণ হয়েছিল আজকের বেরেস্তাগুলো। যাই হোক, চিকেনটা ধোয়া হয়েছিল না, চিকেনটা ধুয়ে নিচ্ছি। রান্নাঘরে এসছি জানো কটায়? রান্নাঘরে এসছি 12টার সময়। ভাবো তাহলে, বিরিয়ানি করতে এমনি একটু সময় লাগে, তার মধ্যে আমি 12টায় রান্নাঘরে এসেছি। আসলে ঘুম থেকে উঠেইছি 9:30। 9:30 ঘুম থেকে উঠে তারপর মেয়ের খাবার করানো, নিজে আগে ফ্রেশ হলাম, তারপর নিজে একটু চাটা খেলাম, তারপর মেয়ের খাবার বানানো, মেয়েকে খাওয়ানো, মানে মেয়ের পিছনেই সকালে 2-2.5 ঘন্টা চলে যায়। তারপর রান্নাঘরে আসা। এই জন্যই আমাকে আমার শাশুড়ি মা রান্নাবান্না করতে দেয় না, বলে তুমি সারাক্ষণ মেয়েকে নিয়েই থাকো। কিন্তু কি হয়, মাঝে মধ্যে তো আমার ইচ্ছা করে রান্না করতে, আমারও তো ইচ্ছা করে। আমার শাশুড়ি মা আমাকে রোজ ভালো ভালো খাবার করে খাওয়ায়, আমারও ইচ্ছা হয় আমিও একদিন দিয়ে সবাইকে রান্না করে খাওয়াই। আগে না বিরিয়ানিটা খুব করতাম, তোমরা যারা আমার ভিডিও দেখো প্রতিনিয়ত তারা নিশ্চয়ই জানো, কিন্তু এখনও অনেক কমিয়ে দিয়েছি। কিন্তু মাঝে মধ্যে তো ইচ্ছা হয়, আর আমার সবসময় হোমমেড বিরিয়ানি খেতে বেশি ভালো লাগে বাইরের তুলনায়। যাই হোক, দেখো আমি এখন ম্যারিনেট করে নিচ্ছি আর চিন্তা করছি, আস্তে আস্তে ঘড়ির দিকে তাকাচ্ছি যে কখন আবার চিনিকে স্নানের সময় হয়ে গেছে। চিনিকে স্নান করাতে হবে, আর চিনিকে আজ একটু ভালো করে অয়েল ম্যাসাজ করাতে হবে। ঠান্ডা লেগেছে চিনির ভালোই, নাক দিয়ে জল পড়ছে, হাঁচি দিচ্ছে, যদিও মেডিসিন চলছে। আর আমি জানি বিয়েবাড়ি থেকে আসার পর কিছু না কিছু একটা হবেই ওর, সেই জন্য আমি সব কিছু মেডিসিন ক্যারি করেছিলাম, কিন্তু বিয়েবাড়ির মধ্যে কোনো রকম প্রবলেম ওর হয়েছিল না। তো তারপর বাড়ি এসে কন্টিনিউ আমি ঠান্ডা লাগার যেই ক্রিজেমটা খাই সেটা আমি কিন্তু কন্টিনিউ করছি। তারপরেও লেগেছে ঠান্ডা, খুব একটা না, তবে মোটামুটি লেগেছে। আর আমাদের 3জনেরই, রথিনও আছে, রথিনেরও, আমারও। আমার তো অনেক রকম প্রবলেম হচ্ছে, ঠান্ডা লেগেছে, দাঁতে ব্যথা, শরীরটা ম্যাচ ম্যাচ করছে, আর ওই দাঁত ব্যথার ওষুধ খেলে না আরও শরীরটা খারাপ লাগে। যাই হোক, কালকে জানো না, ভোর 4টের সময় উঠে আমি ব্যথার ওষুধ খেয়েছি, এত দাঁতে ব্যথা করছিল, কিছুতেই শুয়ে থাকতে পারছি না। তবে ডক্টরের কাছে যাব, আজকে সানডে বলে আর যেতে পারলাম না, তবে মানডেতে অবশ্যই যাব। যাই হোক, এখানে কথা বলতে বলতে আমি কিন্তু চিনিকে তার আগে স্নান করিয়ে এসেছি। মাংসটা যখন কষাচ্ছিলাম তখন চিনিকে স্নান করিয়ে এসেছি, স্নান করিয়ে ওর খাবারও রেডি করে ফেলেছি। ভাবলাম এটা দমে বসিয়ে দিই, চিনির তখন খেতে খেতে 1-1.5 ঘন্টা লাগবে, ততক্ষণ আমার বিরিয়ানিটা দম দেওয়া হয়ে যাবে। তাই চিনিকে আমি বললাম, তুই একটু 10 মিনিট ওয়েট কর মা, আমি একটুখানি এই বিরিয়ানিটা দমে বসিয়ে আসি। কী বুঝেছে জানি না, ঠিকই আছে। আসলে ওর একটাই সমস্যা, সেটা হচ্ছে স্নান করে উঠলে ওর ঘুম পেয়ে যায়, মানে যেই মাথায় জল পড়বে সেই ঘুম পেয়ে যায়। সেই জন্য ওকে বেশিক্ষণ রাখা যায় না, স্নান করিয়ে সাথে সাথে খাবার খাইয়ে দিতে হয়। আর যতক্ষণ খাবারটা গরম থাকবে ততক্ষণই খাবে, যেই খাবারটা ঠান্ডা হয়ে যাবে ততক্ষণ খাবে না। সেই জন্য আমাকে, মানে আমাদের ওই জন্য মাইক্রোওভেনটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। যাই হোক, দেখো আমি কিন্তু বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি, চারদিকে ক্লিপ দিয়ে কোনো জায়গা থেকে বাইরের গন্ধটা বেরোনোর কোনো জায়গায় রাখিনি আমি, এইভাবেই দিই। ফালতু আটা বা টেপ আমি নষ্ট করি না। আর এদিকে দেখো চিনিকে খাওয়াচ্ছি, ওদিকে বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়ে এদিকে চিনিকে খাওয়াচ্ছি। আর অনেক কিছু ক্লিপ ক্যাপচার করা হয় না, চিনিকে তো সকাল থেকে দেখাতেই পারিনি, কারণ পুরোপুরি ওকে মার কাছে দিয়ে আমি পুরোপুরি রান্নার মধ্যে ইনভলভ ছিলাম, সেই জন্য। তো চিনিকে এখন খাওয়াবো, চিনিকে খাইয়ে, চিনি এখন মানে মা ছাড়া এখন ঘুমাতে চাইছে না, কদিন ধরে দেখছি। তো চিনিকে ঘুম পাড়িয়ে রেখে আসলাম। আগে ঠাম্মির কাছে ঘুমিয়ে পড়তো, এখন ঠাম্মির কাছে যাবে, থাকে, সব করে, কিন্তু ঘুমাতে চাইছে না দুপুরবেলা করে, এই একটা সমস্যা হয়েছে। আবার গিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। এবার ঘুম পাড়িয়ে দিয়ে এসে এবার রান্নাঘর গোছাতে হবে। আর আমি যখন কাজ করি সব তাড়াহুড়ো, আমার তো কাজ মানেই তাড়াহুড়ো, আর তাড়াহুড়ো করতে করতে দেখো রান্নাঘরের অবস্থা একদম ছড়িয়ে ছিটিয়ে, মানে ওপরটা অতটা জায়গাতেও আমার হয়নি, আবার নিচটাও আমি নোংরা করেছি। তো সেগুলো এখন গোছাতে হবে, তা সেগুলো গোছাচ্ছি। আর এখন আর ওখানে বিরিয়ানিটা কিন্তু দমে বসানো রয়েছে। এখন বাজে হচ্ছে দুপুর কটা হবে, দুটোর বেশি হবে, 2:15-20 মতন হবে। তো আমি রান্নাঘরে এসেছি, রান্নাঘরটা গুছিয়ে নেবো, কারণ রান্নার পর যদি
যেভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে না, আমার মানে আমি যদি স্নান করেও যদি ফ্রেশও হয়ে যাই তবুও আমার মনে হয় আমি ফ্রেশ হইনি। মানে যদি দেখি আমার ঘর নোংরা বা আমার রান্নাঘর অপরিষ্কার, তো এইগুলো আগে আমাকে গোছাতে হবে, তারপর যতই লেট হোক তারপরে আমি স্নান করি। তো সকালে মাঝে কদিন স্নান করে নিচ্ছিলাম, খুবই ভালোই হচ্ছিল, খুব সুবিধা হচ্ছিল আমার। কিন্তু কি বলো তো, স্নান করার পরে না এই রান্নাঘর গোছাতে ইচ্ছা করে না, কারণ রান্নাঘরে এঁটো কাটা লেগে যায়। আমার মনে হয় স্নান করি একটু গা ধুই, এই করে করে ঠান্ডা লেগে যায়, সেই জন্য আমি একবারে পরেই করি। তো রান্নাঘর গুছিয়ে নিয়েছি, এবার যাবো স্নান করতে। তো বাজে হচ্ছে এখন 3:30, আর এইমাত্র স্নান করলাম। চিনি দিয়ে এমনি ঘুমাতে চাইছিল না, আবার ওকে ঘুম পাড়ালাম। তারপর তো কাজ বাজ সবই তোমাদের সাথে শেয়ার করলাম। তা স্নান করতে করতে 3:30 বেজে গেছে। ওদিকে মাসি চলে এসে কাজ করতে, আর আমি আর রুটির খেতে বাকি আছি। তা চলো, বিরিয়ানিটা আমি বেড়ে নিয়েছি, মানে বিরিয়ানি বাড়ার সময় আর তোমাদের আর দেখানো হয়নি, তাড়াহুড়োর মধ্যে করেছি। তো চলো বিরিয়ানির ফাইনাল লুকটা আবার দেখিয়ে দিই। তো এই হলো বিরিয়ানির ফাইনাল লুক। চিকেন বিরিয়ানি, চিকেনগুলো নিচে রয়েছে, আসলে মাইক্রোওভেনে গরম করলাম তো একবার, সেই জন্য। কেমন দেখতে হয়েছে জানিও। তো আগে রথিনের জন্য নিয়ে আসলাম। বাবা এত বিরিয়ানি খেতে পারি নাকি? আরে খাও না, না পারলে আমি আছি। খাও। চিকেনগুলো নিচে চলে গেছে। নুন লাগবে? খাও, খেয়ে নাও, খেয়ে নাও মামা, খেয়ে নাও, খেয়ে নাও। কি হলো? কি? খেয়ে নাও। নষ্ট করছো কেন? খেয়ে নাও, সব পড়ে যাবে। নাও, এইটুকু দুধ খেয়ে নে মামা, এটুকু খেয়ে নাও, খেয়ে নাও। নষ্ট করে না মা, ওঠো 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 ওঠো, খেয়ে নাও। দেখি তো মামা খেতে পারে কি না। খেয়ে নাও। आधा चाली कच्चा। তুমি কি যাবে, বেরোবে কোথায়? ওষুধ আনতে? হ্যাঁ যাবো। চাটা খেয়ে না। গুড ইভিনিং এভরিওয়ান। তা চা করলাম, বাপিকে চা দিলাম, মাকে চা দিলাম, মেয়েকে দুধ খাওয়ালাম, রথিনকে চা দিলাম, এবার আমি চা খাবো। আর হচ্ছে দাঁতে এত ব্যথা করছে, রথিনকে এখন ওষুধ আনতে বলেছে। আসলে ওষুধ খাচ্ছি, 3 দিন খেতে বলেছে, 2 দিন হয়েছে। তা ওষুধটা শেষ হয়ে গেছে, 2 দিন সকাল বিকেল করে খেতে বলেছে। আমার এত যত্নটা হচ্ছে যে আমার 3-4 বার করে খাওয়া হয়ে গেছে। যাই হোক, কালকে একবার ভাবছি ডাক্তারের কাছে যাব। তো বাজে এখন রাত 9টা, এবার রাতের জন্য খাওয়া দাওয়ার বানাতে হবে। তা বিরিয়ানিটা খুব বেশি নেই, নাহলে রাতে হয়ে যেত, কিন্তু কারোর খাওয়ারও ইচ্ছা নেই। কিন্তু চিকেন আছে অনেকটা, তা ভাবলাম কি বানাই এই ভাবছিলাম। ভাবতে ভাবতে রতিন বললো যে চিকেন যখন অনেকটা আছে, রাইস যখন বেশি নেই, তাহলে একটা কাজ করো, চিকেন ফ্রাই বানিয়ে ফেলো। সেই জন্য আমি সব রকম সবজি সব কেটে নিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, একটু রসুন কুচি করে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, যা যা দেয় আর কি, যা যা হাতের কাছে পেয়েছি সব কিছু মোটামুটি দিয়ে দিয়েছি। দিয়ে আমি জাস্ট চিকেনটা নেব বিরিয়ানি থেকে। আর তোমাদের আগেই দেখালাম বিরিয়ানিটা, তো রাইসটা কম ছিল, বিরিয়ানিটা বেশি, এই চিকেনটা বেশি ছিল। তো চিকেনটাই আমি এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে এটাকে আমি ফ্রাই করব। এটা কিন্তু রুটির সাথে খেতে খুব ভালো লাগে। তো রাতে রুটির সাথে হয়ে যাবে ভাবছিলাম, মাও টেনশান করছিল রুটির সাথে কী করব। বললাম ছাড়াও কিছু করতে হবে না, আমি একটা ভালো জিনিসই বানিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে রাতে রুটি খাওয়া হয়ে যাবে। তবে হ্যাঁ, একটা কথা, আমি কিন্তু রাতে কিচ্ছু খাইনি, কারণ আমি দুপুরে মাটন বা বিরিয়ানি এইসব জাতীয় খাবার খেলে আমি রাতে আর কিছু খাই না, আমার খেতেও ইচ্ছে করে না। যাই হোক, চিনিকে খাওয়াবো, চিনির জন্য খাবার বানিয়েছি, চিনিকে খাইয়ে নেবো, সবাইকে খেতে দিয়ে দেবো। আর আমার যদি ইচ্ছা হয় আমি একটু পরে জলমুড়ি খেয়ে নেবো, ঠিক আছে? তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, কারণ আমার প্রচণ্ড দাঁতে ব্যথায় ভুগছি, আমি আর পাচ্ছিলাম না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নতুন ব্লগ।